হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানে। এখন তো সব বাগানি বন্ধুরাই গরমের সবজির চারা প্রতিস্থাপন বা গরমের সবজি চাষ নিয়ে ব্যস্ত। আমিও সেই একই কাজ করে চলেছি। আমার কিন্তু প্রথম লটের গরমের সবজির চারাগুলো সুন্দরভাবে প্রতিস্থাপন হয়ে গেছে। তবে পুরো গরম ভর্তি যদি তোমরা গরমের সবজি পেতে চাও তাহলে কিন্তু লটে লটে গরমের সবজির চারা প্রতিস্থাপন করতে হবে। একবার চারা বসিয়ে দিলে কিন্তু পুরো সিজন ধরে তোমরা সবজি পাবে না। তাই 20 দিন 25 দিনের অন্তর গ্যাপ রেখে আবার নতুন করে চারা প্রতিস্থাপন করো। আমিও কিন্তু সেইভাবেই সবসময় সবজির চারা লাগাই, শীতের সবজি হোক বা গরমের সবজি। আরও একটা জিনিসের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, গাছগুলো সঠিক জায়গা নির্বাচন। প্রত্যেকটা গামলাতে যেন ভালো মতো রোদ্দুর পায় সেইভাবে গাছগুলোকে রাখতে হবে। লতানো গাছগুলোকে কিন্তু একদম পিছনের দিকে রাখতে হবে। আমি কিন্তু আমার ছাদ বাগানের লতানো গাছগুলোকে এইভাবে গ্রিলের সাথে লাগোয়া জায়গাতেই রেখে থাকি। আরও একটা জিনিস তোমরা দেখো বন্ধুরা, প্রত্যেকটা লতানো গাছের গামলায় কিন্তু আমি বেশ কিছু বোতল রেখেছি মুখ কেটে। পরবর্তী সময়ে এই বোতলগুলোতে কিন্তু আমি সবজির খোসা দিয়ে দেব। সেখান থেকে তরল সার আপনা আপনি গাছগুলোতে পাবে। আর আজকে আরও একটা কাজ করছি, এই গ্রো ব্যাগটিকেও খালি করে নিচ্ছি। এতে এবার লাগাবো আমি গরমের সবজি, তাই এই গ্রো ব্যাগটিকে খালি করে মাটিটাকেও তৈরি করে নিতে হবে। আর গ্রো ব্যাগটাকেও কিন্তু আর এখানে রাখবো না, যেহেতু এতে লতানো গাছ লাগাবো, তাই গ্রো ব্যাগটাকেও অন্য জায়গায় আমাকে সেট করতে হবে। তোমাদেরকে আমি পরবর্তী সময়ে সেটাও দেখাবো, কোন জায়গায় সঠিকভাবে গামলা রাখলে গাছে খুব ভালো রোদ্দুর পাবে, গাছের গ্রোথ হবে খুব ভালো, ফল ধরবে খুব সুন্দর। এই পুরনো মাটিতে একটুখানি সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্ট থেকে তৈরি কম্পোস্ট। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজেই এই মাটির কলসিটাতে কিচেন ওয়েস্ট থেকে কম্পোস্ট তৈরি করে নিচ্ছি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, খুব ভালো কিচেন কম্পোস্ট কিন্তু তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা এই কম্পোস্টটা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর ঝুরঝুরে, আর রঙটাও দেখো বন্ধুরা, একেবারে খুব সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এরপরে মাটিটাতে আরও কিছু জিনিস দিয়ে এটাকে আরও ভালোভাবে সক্রিয় করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 মুঠো ছাই। সামান্য সামান্য কিছু জিনিস বা আমরা ছাদ বাগানের জন্য যেসব খাবার গাছেদের জন্য কিনি সেইগুলোকেই কিছুটা করে মিলিয়ে দিলেই কিন্তু এই মাটিরগুলো আবার নতুন মাটির মতোই তৈরি হয়ে যাবে, এবং তাতে গাছ লাগালে ফুল ফল সবজিতে ভরে উঠবে। অনেকখানি মাটি গামলাটাতে আমি ভরে নিয়েছি। এরপরে একটুখানি চুন দিয়ে দেব। এই চুনের প্যাকেটগুলো কিন্তু পানের দোকানে খুব সহজেই পাওয়া যায়, তোমরা এগুলো সহজেই কালেক্ট করে নিতে পারো। আমি পানের দোকান থেকে এগুলো কিনে আনি। এইভাবে চুনটা খুব ভালো করে মাটিতে মিশিয়ে দিলাম, এবং এই মাটিতে আরও কয়েকটি খাবার কিন্তু আমি মেলাবো। তার জন্য এইভাবে একটা মাঝখানে গর্ত করে নিচ্ছি, তাতে দেব সর্ষের খোল। 2 মুঠো সর্ষের খোল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দেব 2 মুঠো ভার্মি কম্পোস্ট, যেহেতু এতে আমি কিচেন কম্পোস্ট দিয়েই রেখেছি তার জন্য ভার্মি কম্পোস্টটা কম দিলাম। দিয়ে দিচ্ছি ট্রাইকোডার্মা, একটুখানি বোন মিল, হাতের কাছে যে কয়েকটা জিনিস আছে সবই দিয়ে দিচ্ছি, অ্যাপসন সল্ট, আর দিয়ে দিলাম নিম খোল, আর দিয়ে দেব অর্গানিক পটাশ, লাল পটাশ, আর অবশ্যই সব শেষে তো সাফ ফাঙ্গিসাইড দিয়েই দেব। এই প্রত্যেকটা খাবার দিয়ে মাটিগুলোকে কিন্তু এইভাবে চেপে চেপে গর্তটা ঢেকে দেব।
দেখো বন্ধুরা। আর এই মাটিটা এইভাবেই কিন্তু আমি দিন 10 এখন রেখে দেব। এরপরে দেখো মাটি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই জলটা পেয়ে কিন্তু এই খাবারগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং মাটিটা খুব ভালো তৈরি হবে। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা পুরনো মাটি কি করে রিচার্জ করে নেওয়া যায়। চলো গ্রোব্যাগটিকে সম্পূর্ণ খালি করে নিই, তারপরেও একটুখানি আরও কাজ আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। গ্রোব্যাগটিকে খালি করে নিয়েছি, যেহেতু এই গ্রোব্যাগটি আমি আর এখানে রাখবো না, এতে গরমের সবজি চাষ করব, তাই জায়গাটাকে বদলাতে হবে। মাটিগুলোকে এইভাবে রেখে দিলাম এবং গ্রোব্যাগটিকে আমি কিন্তু ভালো করে একটু ধুয়ে নেব, যাতে এতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না থাকে, পরবর্তী সবজিগুলো লাগালে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এইভাবেই জল দিয়ে সুন্দর করে হাতে করে রগড়ে রগড়ে গ্রোব্যাগটা পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে মুছে গ্রোব্যাগের মধ্যে কিন্তু এবার দিয়ে দেব একটুখানি সাফ ফাঙ্গিসাইড ছড়িয়ে দেব এবং 2 দিন 3 দিন কিন্তু গ্রোব্যাগটা এইভাবেই রেখে দেব। তারপরে এত বড় গ্রোব্যাগটা কি করে ভর্তি করব সেটাও তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এই জায়গাটিকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে আমি একটা স্ট্যান্ড বানিয়েছিলাম তোমরা দেখো। সবসময় খুব বেশি দামি দামি জিনিস কিনেই ছাদ বাগান করতে হয় বা তাহলেই আমরা সাকসেস হব এরকম কোনো ব্যাপার নয়। দেখো আমি 2টো কাঠের টুকরো দিয়ে আর এই ছোট্ট ছোট্ট 2টো স্ট্যান্ডের ওপরেই কিন্তু অত বড় গ্রোব্যাগটিতে অত মাটি দিয়ে আমি শীতের সবজি চাষ করেছিলাম। পরবর্তীকালে তোমাদেরকে আবার দেখাবো কি করে এই গ্রোব্যাগটিকে ভর্তি করছি, এতে কি কি চারা বসাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, গাছ লাগাও, টাটা।